রাধানাথের চরণ তলে বসে খুললেন পুঁথি, আর পুঁথি খুলতেই অবাক হয়ে বললেন, কি এই শ্লোক লিখলো কে? তবে কি আমার রাধা মাধব এসেছিল? প্রভু, তুমি এত কৃপাময় প্রভু, তুমি এত করুণাময় প্রভু, আজ তুমি আমার কুটিরে এসেছিলে প্রভু। ওগো পদ্মা, তুমি ধন্য পদ্মা, ধন্য তোমার প্রতি সেবা, ধন্য এই বীরভূমের মাটি, ধন্য এই কেন্দ্রবিল্ল গ্রাম। আজ যে আমার রাধা মাধবের দর্শন তুমি পেয়েছো। ওগো পদ্মা, ভগবান ভোজন করলে হয় প্রসাদ, আর ভক্ত যদি ভোজন করে হয় মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল, হরি বল। ওগো পদ্মা, ওই প্রসাদ তুমি একাই পেও না, দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও প্রসাদ আমায় দাও গো, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ওগো ধন্য হব, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো। প্রসাদিতে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ধন্য হব, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো। প্রসাদিতে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। তাই দেখুন মা, গোবিন্দ অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু রাধারানীর মান আজ আর ভাঙলো না। যখন কোনো কারণে রাধারানীর মান ভাঙাতে পারছি না, গোবিন্দ কি করেছে বাবা? শ্রীমতী রাধারানীর চরণ দুটি ধরে আজ গোবিন্দ আমার মান সাধনা করছে। রাধারানীর চরণ দুটি ধরে বলছে, গো রাধে, এবার তুমি মুখ ফিরে চাও, এবার তুমি চেয়ে দেখো রাধে, আমি তো তোমার কাছে এসেছি, তুমি একটি বার মুখ ফিরে চাও রাধে। কিন্তু মা রাধারানী তাও মুখ ফিরে চাইলেন না। গোবিন্দ রাধারানীর পায়ে ধরে মান সাধনা করলো, তাও রাধারানী মুখ ফিরে চাইলো না। কেন? কারণ মাগো, রাধারানী অন্তর থেকে কৃষ্ণকে দেখছিলেন। কি গো মায়েরা, কেউ যদি অন্তর থেকে ভগবানকে দেখে, তার কি বাইরে ভগবানকে দেখার কোনো প্রয়োজন হয়? তার রাধারানী অন্তর থেকে কৃষ্ণকে দেখছিলেন। আর গোবিন্দ কি করেছে? অন্তরে তা জানতে পেরে রাধারানীর ওই অন্তরের কৃষ্ণকে হরণ করে নিয়েছে। যেই না অন্তরের কৃষ্ণকে হরণ করেছে, অমনি রাধারানীর আর মান গিয়ে এলো বিরহ। এদিকে কুঞ্জের সম্মুখে একটি বৃক্ষ ছিল মা, সেই বৃক্ষের ওপরে বসেছিল সুখসারী। দেখুন, যেই না সুখসারী দেখেছে যে গোবিন্দ রাধারানীর চরণ